আবার এই জায়গায় পেঁয়াজ হইতো তৈন হইতো গম হইতো অনেক দিনে তৈতো 4-5 দিনে তৈতো বুঝলেন এই মাছ 8-10 বছর কোনো দিয়ে না কাকা করতে পড়ে থাকে। আক্ষেপ করে নিজের দুরবস্থার কথা জানাচ্ছিলেন ষাটোর্ধ্ব কৃষক আলী হোসেন খাঁ। শুষ্ক মৌসুমেও পানিতে তলিয়ে আছে তার পরিবারের 5 একরেরও বেশি আবাদি জমি। ধান বিক্রি করে সংসার চালানো আলী হোসেনকেই এখন পরিবারের জন্য ক্রয় করতে হচ্ছে ধান। সব মাছ আমাকে দিয়ে খাওয়া হয় দোয়াল কাকা দলের মধ্যে কচু দেন 8-10 4-5 কেজি জমি নিব সব মাছ ধান্দা। আলী হোসেনের মতো একই দশা শরীয়তপুরের গাগরিজোড়া ও নশাসন এলাকার শত শত কৃষকের অভিযোগ অপরিকল্পিতভাবে খালের মুখ ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে গাগরিজোড়া খালের পানির প্রবাহ। স্থায়ী জলাবদ্ধতায় কচুরিপানা আর আবর্জনার দখলে চলে গেছে প্রায় 500 একর ফসলি জমি। ফসলের আবাদ করতে না পারায় দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েছে কৃষক। মনে করেন ধান পানি চকে কিচ্ছু হয় না, আমরা মনে করেন এমন কষ্টে আছি এখন পর্যন্ত পুরা বাদশা এই দেশটা। এখন ধান আনা পান আনা মানুষের ধান লাগাইতে না পান লাগাইতে না রুহুন পেঁয়াজ ধনিয়া কালি জিরা কিছু বলতে পারে না। 2 থেকে 3 লক্ষ টাকা আমরা ফসল আমরা এখানে ইনকাম করতাম, টাকাটা সেই টাকাটা একদমই নাই গেল। এটা আমরা প্রায় 400 মণ ধান পাইতাম, 400 মণ আমার বাবা ধান পাইতো। সেখানে এখন বর্তমানে আমরা চাউল কিনে খাই। সরকারে এই রাস্তা বন্ধনে নিজে খাল আটকিয়ে দিছে, পানি নামতে না, এর লেগে পানি নামতে না দেখে ফসল হয় না, পানি জমে থাকে, অনেকটাই আমাকে ক্ষতি। উপর থেকে দেখলে যে কারো মনে হতে পারে এটি কোনো বাওর কিংবা জলাশয়ের দৃশ্য। কৃষিজমির পানি নামতে না পারায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বর্ষা মৌসুমে আটকে যাওয়া পানি না নামায় বন্ধ চাষাবাদ। বছরের পর বছর আর্থিক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পেঁয়াজ রসুন ধান লাগাইতাম, অনেক ফসল হয়েছে, তো এখন কিছু হয় না। দল আর ওই কস্তুরি একসার হয়েছে, তলাই থাকে তো পানিতে। তখন আমরা ডিসি কাছে ওই দরখাস্ত দিছি, কিন্তু হে তো আমার কোনো আহে নাই। এখন 2টা চক আমাদের 2টা বড় বড় চক বন্ধ, এই পানি নামাতে পারে না। এখন আমরা জিরাতো করতে পারি না, ঠিক মতো ফল করতে পারি না, সব কিছু বন্ধ। মানে এসব হয়ে গেছে পানি না নামার কারণে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লোকসান কমিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে বিকল্প উপায়ে পানি সরবরাহ ও নিষ্কাশনের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পাশে যদি একটা বড় একটা কালভার্ট নির্মাণ করে পানিগুলো নামার ব্যবস্থা করি আমাদের যে কীর্তিনাশা নদীতে, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। ঢাকা শরীয়তপুর মহাসড়কের কীর্তিনাশা নদীর উপর 99 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে গাগরিজোড়া খালের মুখ সহ প্রায় 400 মিটার অংশ ভরাট করেছে সওজ। ভুল স্বীকার করে সেতু নির্মাণ শেষে খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সম্ভবত এটা যখন স্টাডি করা হয়েছিল এই কিভাবে এটার প্রতিসড়ক ডিজাইন করা হবে ওভারঅল ব্রিজের, সে সময় হয়তো ওইটা বিবেচনা থেকে কোনো কারণে বাদ পড়ে গেছে খালটা। তবে আমরা এখানে মানে খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয় সেজন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। কৃষি বিভাগের তথ্য বলছে খাল জলাশয় ভরাট সহ বিভিন্ন কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এবছর অনাবাদি থাকবে জেলার অন্তত 2812 হেক্টর কৃষি জমি। বছর 5 আগেও আমার আশেপাশে থাকা এ সকল জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ, রসুন, ধান, পাট সহ নানান ফসল। সড়ক ও জনপথ বিভাগের গাফলতিতে সেতুর সংযোগ সড়ক নির্মাণে খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এ সকল জমির আবাদ। স্থানীয় কৃষকের দাবি দ্রুত সময়ের মধ্যে খালের মুখ খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করবে স্থানীয় প্রশাসন। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।